জামায়াতে আমিরের চাঁপাইনবাবগঞ্জ সফরের আরো খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, জনসভা উপলক্ষে কেমন প্রস্তুতি নিয়েছেন জেলার নেতাকর্মীরা, কি বলছেন নেতাকর্মীরা, সব মিলিয়ে জানাবেন। চৈতি, আপনি যেমনটি দেখাচ্ছিলেন যে আসলেও কিন্তু চাঁপাইনবাবগঞ্জে একটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে ইতিমধ্যে কিন্তু মাঠে যারা জামাত সমর্থিত নেতাকর্মী তারা প্রবেশ করতে আরম্ভ করেছে এবং তারা বিভিন্ন ধরনের ফেস্টুন ব্যানার নিয়ে তারা প্রবেশ করছেন। এবং আরেকটা আমরা জিনিস লক্ষ্য করেছি যে এখানে কিন্তু প্রায় 5 শতাধিক স্বেচ্ছাসেবক রয়েছে যারা তাদেরকে মানে সারিবদ্ধভাবে এবং সুশৃঙ্খলভাবে তারা যেন মাঠে প্রবেশ করতে পারে তার চেষ্টা করছেন। এবং আমরা যতটুকু জেনেছি যে আমিরে জামাত নওগাঁয় জনসভা সেখানে শেষ করবেন এবং বেলা 12টার দিকে আমাদের চাঁপাইনবাবগঞ্জে তিনি বক্তব্য রাখবেন বলে জামাত নেতাকর্মীরা জানিয়েছেন। এবং তিনি, আমরা ধারণা করছি যে তিনি হেলিকপ্টার যোগে চাঁপাইনবাবগঞ্জে নামবেন এবং সেখানে বক্তব্য শেষে তিনি আবার রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি আমাদের সাথে যোগ দিয়ে চাঁপাইনবাবগঞ্জে যে আজকে জনসভা, সেই জনসভার যিনি মিডিয়ার দায়িত্বে রয়েছেন তার কাছ থেকে আমরা একটু জেনে নিই। আমরা আসসালামু আলাইকুম, ধন্যবাদ একাত্তর টিভিকে। আমরা চাঁপাইনবাবগঞ্জের আমিরে জামাত আসার উপলক্ষে একটা উৎসব মুখর পরিবেশে আমাদের নেতাকর্মী খুবই উজ্জীবিত এবং আমরা জনগণের সাথে থেকে জনগণকে যে উজ্জীবিত একটা নির্বাচনে আমরা একটা উৎসব মুখর পরিবেশ নিয়ে আমরা আজকে সমাবেশটা হচ্ছে। এবং আজকে আমাদের যে বার্তা দেবে আমাদের আমিরে জামাত, এই বার্তা আমরা আশা করি আমাদের নেতাকর্মী আরও উজ্জীবিত হবে। আমরা আমাদের ভোটারদের কাছে আরও যে আমরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারবো। চৈতি, আপনি শুনছিলেন যে মিডিয়া সেলের যিনি দায়িত্ব। রোকন, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন AKS রোকন।